ভাদ্র আশ্বিন মাস ইলিশের ভরা মৌসুম হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া ও সাগর মোহনায় দেখা নেই ইলিশের। তাই ভোলার মৎস্যঘাটগুলোতে কর্মচাঞ্চল্য ফেরার কথা থাকলেও নেই সেই কর্মচাঞ্চল্য। এ অবস্থায় জেলেরা সকাল থেকে রাত পর্যন্ত নদীতে জাল ফেললেও দুই বেলা ভাত ও এনজিওর কিস্তির টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে মাছ ধরতে গিয়ে প্রতিটি ট্রলারে যে পরিমাণ খরচ হয় তাতে যে মাছ পায় তা দিয়ে খরচ পুষিয়ে উঠতে পারছেন না তারা। জাল বাইতে যায় আপনার মনে করেন অনেক বাজার সাজার লইয়া যায়, তেলের দাম আছে বেশি, মনে করেন মাছ ওই তেলের পরিমাণও পাই না। এখন আমরা চলতে পারি না, আমরা জেলে এতদিন ফোন মাছ পেয়েছি, এখন ফোন মাছটাও নাই। আগে যেখানে এক একটা আড়তদার এই সময় বর্ষার দিনে এই সময় এক গতিতে 2-3 লাখ টাকার মাছ বেচত, এখন সকলে মিল যাচ্ছে, এখানে 14টা আড়তদার সকলে মিললে 3 লাখ টাকার মাছ বেচা কষ্ট হয়ে যায়। এর মধ্যেও সরকারের পক্ষ থেকে জেলেদের যে প্রণোদনার চাল সহ সহযোগিতা করা হয় সেখানেও অতীতে রয়েছে অনেক অনিয়ম। তাই বর্তমান সরকারের সহযোগিতা চেয়েছেন জেলেরা। জেলের চালটো জেলে ঠিক মতন পাইতে আছে না, এটা অনেক অনেক নেতারা খায়া লাইল। মন্ত্রী আছে, আল্লাহ যদি বেড়ার উচিলা যদি আল্লাহ দেয়, কাঠমাট যদি দেয় তো আল্লাহ দিলে ফার্ম। মৎস্য কর্মকর্তারা বলছেন ইলিশ গভীর পানির মাছ এ অঞ্চলে চর ডুবোচরের কারণে ইলিশের অভিপ্রায়ন বাধাগ্রস্ত হচ্ছে। 65 দিন নিষেধাজ্ঞার পরের থেকে এই যে 48 দিনের মধ্যে মাত্র 15 দিন তারা সমুদ্রে মৎস্য আহরণ করতে পেরেছে। তার মানে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ডাইরেক্ট ইম্প্যাক্টও আমরা পাচ্ছি। পাশাপাশি আমাদের মেঘনার যে মোহনা আছে সেই মোহনাতে কিন্তু অনেক ডুবোচর সৃষ্টি হয়েছে, যেটা জেলেরাই বলেছে, যার কারণে কিন্তু মাছের মাইগ্রেশনটা কম হচ্ছে। তারপরে আমরা প্রত্যাশা করছি যে সামনের পূর্ণিমাতে আরও বেশি মাছ পড়বে। ভোলায় সাগর ও নদী মিলিয়ে প্রায় 2.5 লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।